আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে একটা সুন্দর জায়গায় আমার গোটা দেশবাসীর কাছে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্য মনে করে আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ভাইদেরকে আমি জানাচ্ছি যে আপনাদের কাছে এই কোরআন ধর্মটা যদি ভালো লাগে আপনারা খাস করে একটা লাইক করবেন দয়া করে। আলহামদুলিল্লাহ, একটু চুপ করি। তোমরা খাস করে শোনো, এদিকে খাস করে কোরআন শরীফ যখন করতে হয় খুলতে হয়, এক নম্বর শর্ত, বিনা অজুতে কোরআন শরীফ খোলা যাবে না, স্পষ্ট করা যাবে না, বুঝেছে? বিনা অজুতে কোরআনে হাত দেওয়া যাবে না। দুই নম্বর, কোরআন শরীফ খোলার আগে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে নিতে হবে। তার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে নিতে হবে, দরুদ শরীফ পড়ে নিতে হবে। দরুদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়ার পর সূরা ফাতিহা পড়বে, বুঝলে? তারপরে যেখানে যা পড়া সেখানে যা পড়বে। আচ্ছা, এটার নাম কি? এর নাম কোরআন নয়, কোরআনুল মাজিদ। কি নাম? কোরআনুল মাজিদ। মনে থাকবে? সামনে যাবে, দেখি বড় মোবাইলের সামনে। হ্যাঁ, কোরআন হচ্ছে এর নাম বলতে কোরআনুল মাজিদ, বুঝেছে? এই কোরআনের বাড়ি করে জানো তোমরা? ফি লাউহিল মাহফুজ। আল্লাহ বলছেন আমি কোরআনকে নিজে তৈরি করেছি। কত বছর ধরে? 23 বছর ধরে কোরআনকে তৈরি করেছি। কে? আল্লাহ, তাই না? এই কোরআনকে 23 বছর ধরে তৈরি করে আল্লাহ কোথায় রেখেছিলেন? লোহে মাহফুজ, ফি লাউহিল মাহফুজ। কোরআনের একটি সূরা আছে না, সূরাতুল বুরুজ। তা বলছে এই কোরআন লোহে মাহফুজে রেখে দিয়েছে 7তম আসমানের উপরে। এর নাম হচ্ছে বাল হুয়া কোরআনুল মাজিদ। কোরআন বলছে আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। কোরআন জিজ্ঞাসা করছে, হে কোরআন তুমি কবে এসছো? তা বলছে আমি এসেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন কবে এসেছি? পবিত্র মাহে রমজানে। তাই রাত বলছে রাত্রে পাঠাও, দিন বলছে দিনে পাঠাও, বাংলাতে দুদিনের ঝামেলা। রাত বলছে রাত্রে যদি কোরআন পাঠাও আমি রাত অত্যন্ত সৌভাগ্য হতাম। দিন বলছে আল্লাহ তুমি কোরআনকে দিনের বেলায় পাঠাও, আমি দিনে সৌভাগ্য হতাম। দুজনের মধ্যে একটু জিত মারামারি হওয়ার কারণে আল্লাহ বলছে হ্যাঁ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ কদরের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি আমি এই কোরআনকে পাঠিয়েছি। কোন সময়? সবে সাদেকের সময়। কি বার রাত, কি বার দিন? ফজরের সময়, তাই না? সবে সাদেকে কোরআন পাঠিয়েছে। তা এই কোরআন কে জিজ্ঞাসা করছে, কোরআন বলো তো তুমি তোমার ভাষাটা কি? তুমি বাংলা ভাষায় কথা বলো কি তুমি ইংরেজিতে কথা বলো কি উড়িয়া ভাষায় কথা বলো? কোরআনকে জিজ্ঞাসা করা হলো। কোরআনকে বলছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুবহানাল্লাহ বলবেন না? কেন বলুন তো? কোরআন বলছে আমি বাংলা জানি না, ইংরেজি জানি না, উড়িয়া ভাষা জানি না, আমি জানি কি? আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমার ভাষা হচ্ছে আরবি, আমার ভাষা আরবি। তা এই কোরআন শরীফ যে শুনলো যে বললো দুজনের সমান দেখি, দুজনের সমান দেখি। আল্লাহু আকবার। আমরা জানি না, আজকে আপনারা এতগুলো মানুষ দেখছেন, আপনাদের এগুলো সব বিধি নাকি গো? সবাই বিধি তো না? সবাই বিধি। হ্যাঁ, আমারও বিধি। হ্যাঁ, যাই হোক, এবারে কোরআন শরীফ পড়বো। প্রথম কোরআন শরীফ আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ এগুলো পড়ে কোরআন শুরু করবো। হ্যাঁ, তার আগে কোরআন শরীফ পড়ানোর আগে আমাকে কিছু দোয়া আছে। হ্যাঁ, বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي
ولا تعسر وتمم بالخير يا فتاح وبك نستعين ربي زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين একসাথে বলো الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم سورة البقرة ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم এই প্রথম সূরা এটা কোরআনের প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু এর অপর নাম হচ্ছে উম্মুল কুরআন এর অপর নাম কি উম্মুল কুরআন অর্থাৎ উম্মুল বলতে মা বোঝায় উম্মুল মা অর্থাৎ কোরআনের জননী হচ্ছে সূরাতুল ফাতিহা অর্থাৎ কোরআনের মাকে সূরা ফাতিহা হ্যাঁ আর একে উম্মুল কুরআন বলা হয় আর কোরআনের বেদ হচ্ছে সূরাতুল ইয়াসিন হ্যাঁ আর কোরআন শরীফের মগজ হচ্ছে সূরাতুর রহমান বুঝলে তাহলে তোমরা এখন কোরআন শরীফ ধরে গেলে তোমার দায়িত্ব খুব বেশি প্রথমবার আগে শোনাবি ওই শোনাবি এটা হ্যাঁ হেড তোমাদের হেড শুরু হলো তোমাদের এক মাস পরে তোমাদের হেড শুরু হয়ে যাবে ঠিক আছে এক মাস পর তারপরে তোমাদের কিন্তু এখন তোমাদের সময় কুটুম বাড়ি গিয়ে খালার বাড়ি মামার বাড়ি দাদির বাড়ি গিয়ে একদিন কামাই বেশি হবে বুঝলে শুক্রবারে কামাই হবে তার বেশি আগে কামাই করবে না হ্যাঁ ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা দীর্ঘজীবী হও মৃত্যুর আগে পর্যন্ত যাতে এই কোরআনকে আমরা সহি শুদ্ধ করে শিখে কবর পর্যন্ত যেতে পারি সবাই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করুন হ্যাঁ আপনারা বসে থাকুন ওখানে একটু মিষ্টি মুখ করে যাবেন কেউ বলতে না চুপ করে থাকুন গেটে দিয়ে দেন ভিতরে গেটে